বন্ধুরা চলে আসলাম বিএফডিসিতে। এই সেই গেট বিএফডিসির যেখানে সালমান শাহ একটা ছবি আছে, এখানে বসে বন্ধুরা, ঠিক এই জায়গায় বসে একটা সালমান শাহ ছবি আছে। এখানে প্রাইভেট কারটা ছিল, মানে এই জায়গায় প্রাইভেট কারটা ছিল, আর এখানে বসে সালমান শাহ ছবি তুলছিল। সালমান শাহ এনে গানের অনেক চিত্রায়ন আছে, গেট আছে কিন্তু সালমান শাহ নেই। বন্ধুরা আজ 8/5/2025 সাল রোজ বৃহস্পতিবার যাচ্ছে। সালমান শাহ কিন্তু মৃত্যুর যেদিন ঘটনা ঘটেছে এই দিনেই রাত এখান থেকে ডাবিং করে বের হয়েছিল। শাবনুরের সাথে এখানে ডাবিং করছিল। প্রেম পিয়াসী, সম্ভবত প্রেম পিয়াসী ছবি শুটিং, প্রেম পিয়াসী না আনন্দ অশ্রু ডাবিং করতেছিল এই বিল্ডিংয়ে। আর এখানে ছিল পুরাতন গেট, এখানে গেট আছে এখনও দেখতে পাচ্ছেন। এফডিসি গেট পুরাতন গেট। একদিকে নায়ক নায়িকা, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য অভিনয় শিল্পীরা, হ্যাঁ এফডিসি কর্মচারীরা এদিক দিয়ে ঢুকতো। পুরাতন গেট এটা বলে, এফডিসি পুরাতন গেট। এখনও আছে গেট, দেখতে পাচ্ছেন এফডিসি গেট, পুরাতন গেট। সুন্দর পরিবেশ। এটা হলো এফডিসি মসজিদ বন্ধুরা, এটা এফডিসি মসজিদ, অনেক সুন্দর মডেল মসজিদ, সুন্দর মসজিদটা একজনে দান করেছে, একজন দাতা দান করেছিল। এটা মডেল মসজিদ এফডিসি। একটা সময়ে 70 দশক 80 দশক বা 90 দশকে অনেক প্রচুর কাজ হইতো। এটা ছিল ঝর্ণা স্পট। এই ঝর্ণা স্পটে প্রচুর কাজ হতো তখন এই ঝর্ণা দিয়ে সাজাইতো, খুব সুন্দর লাগতো। ফোয়ারা, এটা ফোয়ারা থাকতো মাঝে। এটা ঝর্ণা স্পটের পাশে ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওই একটু দূরে দাদা পাহাড়, ইটগুলা কালার করে রাখছে পাহাড়। এটা হলো মান্না ডিজিটাল কমপ্লেক্স। এই যে মডেল মসজিদ, সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন, এফডিসি মসজিদ। আজ 8/5/2025 সাল বিকাল সময়, অর্থাৎ আসর মাগরিবের ওয়াক্ত চলতেছে। এফডিসি কুকুরগুলো এখন ক্ষুধার্ত, শুকাই গেছে। দেখেন এফডিসিতে কাজ কাম নাই তো, কুকুরগুলো শুকিয়ে গেছে। এলো ঝর্ণা স্পটের আশেপাশে পরিবেশ। এই বিল্ডিং সেই বিল্ডিং যেখানে সালমান শাহ ডাবিং করে বের হয়েছিল। বের হয়ে এই রাতেই দুর্ঘটনা। অনেকে রাতে বলে, অনেকে সকালেই বলে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন, পাশে থাকবেন। এফডিসির এটা হলো ঝর্ণা স্পটের আশেপাশে পরিবেশ। এই ভিতরে ঝর্ণা স্পটের পাশে গেট। আর এই বিল্ডিংয়ে সালমান শাহ ডাবিং করেছিল, লাস্ট ডাবিং। 6 সেপ্টেম্বর তো মারাই গেল। 5 তারিখ পর্যন্ত এখানে ছিল, 9টা, 9:30, 10টা পর্যন্ত এখানে ছিল 5 তারিখ। এরপর 6 তারিখ তো শুক্রবার, এই সেই বৃহস্পতিবার, আজকেরই বৃহস্পতিবার, যেখানে সালমান শাহ এই বৃহস্পতিবার পর্যন্ত বেঁচে ছিল। 1996 সালে 6 সেপ্টেম্বর 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ বেঁচে ছিল, বৃহস্পতিবার ছিল, এই দিনটাই ছিল। দেখতে পাচ্ছি কালার করছে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের শ্যুট হয়, বিজ্ঞাপনের শ্যুট হয়, ফাইট হয়, ঘরবাড়ি হয়, জমিদার বাড়ি দেখানো হয়। আমাকে প্রোডাকশন ম্যানেজার মিলন ভাই ডাকছে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। মিলন হবে না বুঝি রে, এই দুনিয়ায় হবে না। এই মিলন ভাই প্রোডাকশন ম্যানেজার, দীর্ঘ বছর ধরে এফডিসিতে আছেন, নাট্য জগতেও আছেন, প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন, ইউটিউব জগতেও আছেন, সব জায়গায় আছি, আমার বিজ্ঞাপনও আছেন। আমার প্রিয় ভাই, এক সময় যখন জৌলস ছিল তখন ভাইয়ের আগমন ছিল, আর আমরা যখন জৌলস হারাই গেলাম তখন আমরা আসলাম। এখন আর সে আগের অবস্থা নাই। এখন ফিল্ম গেছে মানে পরে, এখন সব দিক দিয়েই সমস্যা। কারণ ফিল্মটার উপরে নির্ভর করে সব, মিডিয়া কন আর মানে যাই কিছু কন, ফিল্ম চাঙ্গা হলে সব দিক দিয়ে চাঙ্গা।
এখন ফিল্মেই নেই, এখন কেউ তো না আসে পারে না। কই যাবো আর। আপনি কত সালের দিকে আসছিলেন এফডিসি? ভাই আমি 94 সালে এসেছি এফডিসি। তো সালমান শাহর সাথে দেখা হয়েছিল আপনার? হ্যাঁ, সালমান শাহর সাথে সালমান শাহ দেখা হয়েছে, অনেক কাজও করছি। 96-তে মারাই গেল। এই সেই বৃহস্পতিবার যেই দিন পর্যন্ত সালমান শাহ বেঁচে ছিল, 1996 সালে 6 সেপ্টেম্বর, আজকে বৃহস্পতিবার পর্যন্ত, মানে এই বৃহস্পতিবার দিনটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, লাস্ট 9টা 9:30 পর্যন্ত এই বিল্ডিংয়ে ছিল সালমান শাহ, ডাবিং করেছিল। এই বিল্ডিংয়ে ডাবিং করে তো পরে গেটে যে আড্ডা দিল 10টার দিকে, হ্যাঁ। গেটের সাথে 10-15 মিনিট কথা বলে চাটা খাওয়া, রাত্রে বাসা যায় মনে করেন, রাত্রে বাসা যা, পরের দিন সকালে শুনি যে 11টার দিকে শুনি যে মারা গেছে। কি হয়ে মারা গেছে? মারা গেছে। ফাঁস দিয়ে। আত্মহত্যা, আবার বলা পত্রিকা লেখা আসছে 12 লাখ টাকা বিনয় সালমানকে হত্যা করা হয়েছে, এরকম লেখা আসছে। সব পত্রিকা নিউজ হয়েছে সালমান শাহকে হত্যা করতে 12 লাখ টাকা খরচ করেছিল আজিজ মোহাম্মদ ভাই। সালমান ভাই যদি আজকে বেঁচে থাকতো, চলচ্চিত্রে আজকে মনে করেন চলচ্চিত্র জীবিত থাকতো, চাঙ্গা থাকতো না। চাঙ্গা মানে কি, সালমান শাহ আবার সালমান শাহ অনেক গুণ ছিল। 96-তে সে চলে গেছে। হ্যাঁ। একদম এর ভিতরে মনে করেন নিয়ে গেছে। টোটালে 27টা ছবি সে রিলিজ করে গেছে, আর অসংখ্য ছবি রিলিজের বাকি ছিল। হ্যাঁ, বাকি ছিল, অনেকগুলা কাজ ধরেছিল, অনেকগুলা টাকা নিয়েছিল। মন মানে না, আমি তোমারই, বুকের ভিতর আগুন, 40টার মতো ছবি সাইনিং করা ছিল। বিশাল বিশাল একটা ব্যবসা। সেবার তার হাতে বিশাল কাজ ছিল তখন। হ্যাঁ, সর্বোচ্চ প্রাইস নিত, সর্বোচ্চ প্রাইস 8 লাখ টাকা নিত সালমান শাহ। বাংলাদেশে যখন শুনেন ওনার মুখের কথা, মানে টপ হিরো থাকতো আজকে সালমান শাহ, এর উপরে হিরো হইতে পারতো না। সে এখনো মহানায়ক, ওর উপরে কেউ অভিনয় করতে পারেনি। খালি সাকিব মান্না ভাই বলে, মান্না ভাই নিজে মহানায়ক, তাকে শ্রেষ্ঠ বলেছে। এবং কি শুনেন, একটা সাক্ষাৎকার আছে জসিম ভাইয়ের, 98 সালের সাক্ষাৎকার। জসিম ভাই জীবিত থাকায় জসিম ভাই সাক্ষাৎকার নিতেছে, তখন বিটিভির এক সাংবাদিক, তখন তো বিটিভি ছিল, তখন তো অন্য চ্যানেল ছিল না। বলতেছে যে আপনি সালমান শাহ কীভাবে মূল্যায়ন করেন? ও সালমান শাহ অনেক ছোট, অনেক জুনিয়র ছিল আমার, অনেক বড় ভাই, রেসপেক্ট করতো। আসলি সালাম বোধহয় পাগলা সালাম লাগবে না, তোর প্রতি দোয়া আছে। তার সাথে আমার কাজ হয় নাই। জসিম ভাই বলতেছে তার সাথে আমার কোনো মুভিতে কাজ হয় নাই, কিন্তু এ যাবৎকালে ফিল্ম ইন্ডাস্ট্রি যে যখন থেকে চালু হয়েছে বাংলাদেশে, আজ পর্যন্ত নায়ক জন্ম হয়েছে, সমস্ত নায়ক, জসিম ভাই সাক্ষাৎকারটা শুনেন, সমস্ত নায়কের পাল্লা এক পাল্লা করলেন, আর সালমান শাহ যদি এক পাল্লা করেন তাও ওই পাল্লা ভারী হবে। কার সাক্ষাৎকার এটা? জসিম ভাই সাক্ষাৎকার। মান্না ভাই শ্রেষ্ঠ বলে গেছেন, সাকিব কোন একটা সাক্ষাৎকারে শ্রেষ্ঠ বলেছে যে আপনি শ্রেষ্ঠ, মান্না শ্রেষ্ঠ না সালমান শাহ শ্রেষ্ঠ, সাকিব ভাই নিজে বলেছে। এখনো মনে করেন শাহরুখ খান হ্যাঁ, তার সঙ্গে দেখা করার জন্য আধা ঘন্টার জন্য সোনারগাঁ হোটেলে এসেছিল, আধা ঘন্টার জন্য। এখানেই তার সঙ্গে মিটিং করে সে দেখা করে আবার এখান থেকে সিনেমা প্ল্যান ছিল। প্রেম কেশির ছবি যে রেজা আহমদ ভাই, উনি বলছে যে সিনেমার প্ল্যানিং ছিল, বাংলাদেশ থেকে নিবে সালমান শাহ, আর ওই থেকে শাহরুখ খান, কাজল, যে বাংলা সিনেমা বানাবে, হিন্দিতে ডাবিং, হিন্দিতে ডাবিং করবে, হিন্দিতে ছাড়বে, বাংলাদেশে বাংলা, অন্য দেশে ইংরেজিতে, বাংলা তো ইংরেজিতে হইতো, অন্য দেশে ইংরেজিতে। এই হলো অবস্থা মিলন ভাই। এখন তো মনে করেন ফিল্ম বলতে এফডিসি এখন কিছুই নেই। আর আগে আপনার পা রাখার জায়গা নেই, 10 জায়গায় 10 পার্টি শুটিং, পা রাখবেন করতে। এরকম হইলো কেন? মানে আসলে কি আমাদের বাংলাদেশি এরকম নায়ক নাই যে আগের মতন? আমি বলি, মোটামুটি আপনার 2008 সালে যখন মান্না ভাই মারা যাওয়ার পরে এই যে ফিল্মে একটা ধস নামলো, তারপর থেকে